মিতুল এখন রান্নাঘরে ব্যস্ত। এই সুযোগে কাজটা সেরে ফেলি। আজ তোমার একেবারে উচিত শিক্ষা হবে মিতুল, তুমি শুধু দেখে যাও। সব সরিয়ে সবগুলো সরিয়ে কোনো চিহ্ন কোনো কিছু আমার সামনে রাখতে চাই। এরকম করিস না, আমাদের কথাটা শোন। মাথা গরম করো না দাদু ভাই, মাথা গরম করো না। এগুলো সব বার করে দাও, ঘর থেকে সব বার করো। দাদু ভাই একটু শান্ত হ দাদু ভাই, কেন এত রাগারাগি করছিস? শান্ত হ, শান্ত হ। আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে। শুধুমাত্র একটা মেয়ের জন্য আমার জীবনটা ছাড়কার হয়ে গেল। ওই মেয়েটার জন্য আমার মেয়েটা আমার কাছ থেকে হারিয়ে গেল। ওর স্মৃতি আমি আমার চোখের সামনে রাখতে চাই না। যে মানুষটার জন্য আমার সব শেষ হয়ে গেল, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। আমার চোখের সামনে থেকে সব সরিয়ে দাও, নিয়ে যাও, সরিয়ে দাও। কখনো কখনো পুরনো স্মৃতি ফেরত আসা ভালো ইন্দ্র, তাতে তিক্ততা বাড়ে। আর তোর বউ মিতুল যে হারে এগোচ্ছে, তাতে তো রাশ টানতেই হবে। আর সেই রাশ টানবো আমি। এবার তোর বউকে কি করে ঘর ছাড়া করতে হয় সেটা শুধু দেখ। খুব ভালোবাসা হচ্ছে, তাই না? যত্ন আত্তি করা হচ্ছে বউকে। আজকের পর দেখো মিতুল, ইন্দ্র তোমার দিকে ফিরেও তাকায় কিনা। এটা কি? শাড়ি? শাড়িটা কার? মিতুল, আপনি যে উপকারটা আমার করেছেন তার জন্য একটা উপহার পাওনা রইল। তাহলে কি ইন্দ্রবাবু এই শাড়িটা আমায় দিয়েছেন? ইন্দ্রবাবু আমার শাড়ি উপহার দিয়েছেন? আমি ভাবতেও পারছি না, উনি আমার জন্য এতটা ভেবেছেন। মিতুল বলছিল এই শাড়িটা কে দিয়েছে? ইন্দ্রবাবু। কি? দাদা ভাই তোমায় শাড়ি গিফট করেছে আর তুমি এখনো সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো? হ্যাঁ মা, তো আবার আমি কি করব? কি করবে মানে? দাদা ভাই এত শখ করে তোমার শাড়িটা গিফট করেছে,
তুমি শাড়িটা পরে দাদাভাইয়ের ঘরে গিয়ে দাদাভাইকে দেখিয়ে আসবে। থাক না বলি দিদি, সেসবের আবার কি দরকার বলো তো, আমি পরে না হয় একসঙ্গে পরে নেবো। না মিতুল, এক্ষুনি তুমি এক্ষুনি শাড়িটা পরে দাদাভাইয়ের ঘরে গিয়ে এক কাপ চা দিয়ে আসবে। কিন্তু আমি তো ওই ঘরে। এটা কিন্তু ঠিক নয় মিতুল। যে মানুষটা তোমার পাশে দাঁড়াচ্ছে, তোমার হয়ে রাত জাগছে, তোমার সেবা করছে, সেই মানুষটাকে তুমি একটা সুযোগ দেবে না? জানো তো মিতুল, আমার দাদাভাই না খুব চাপা স্বভাবের। মনে যদি কিছু ফিল করে সেটা মুখে প্রকাশ করতে পারে না। কিন্তু আজকে যে তোমাকে এই শাড়িটা দিল, সেটা দাদাভাইয়ের দিক থেকে নেওয়া প্রথম স্টেপ। বাকি স্টেপগুলো কিন্তু তোমাকেই নিতে হবে মিতুল, না হলে সম্পর্কটা কিভাবে এগোবে বলো? তাই আমি বলি কি বলো তো, অত ভেবো না। তুমি এই শাড়িটা পরে দাদাভাইয়ের ঘরে যাও, দেখবে দাদাভাই খুব খুশি হবে। সত্যি যাব? হ্যাঁ, তুমি তো ভাবছো কেন বলো তো? যাও যাই বলো। যাও, আমি আসি। যাও মিতুল, যাও, সুন্দর করে সেজে গুজে ইন্দ্রর কাছে যাও, তারপর দেখো কি হয়। এত প্রেম ভালোবাসা এবার বেরোবে, এমন বোমা ফাটবে না মিতুল যে তুমি আর টাল সামলাতে পারবে না। ইন্দ্রবাবু, আমি সত্যিই ভাবতে পারিনি আপনি আমায় একখানা উপহার দিয়ে বসবেন। সত্যিই তো, আপনি যদি আমার ঘরে সারা রাত জেগে আমার সেবা করতে পারেন, তাহলে আমি আপনার দেওয়া উপহারের মান রাখবো না কেন? আসবো? আসুন। আপনি হঠাৎ এই ঘরে? ইন্দ্রবাবু কি আমায় ওনার দেওয়া শাড়িটা পরতে দেখে অবাক হয়েছেন, তাই এভাবে দেখছেন? আপনার যা। কোথায় পেয়েছেন এই শাড়িটা? বলুন, কে দিয়েছে আপনাকে শাড়িটা? চুপ করে আছেন কেন? কোথা থেকে পেয়েছেন এই শাড়িটা? বলুন। আপনি তো। হাউ ডেয়ার ইউ! আপনি
এমন কেন করছেন ইন্দ্রবাবু? আমি কি কিছু ভুল করেছি? আপনি তো এই শাড়ি খারাপ আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনার এত বড় সাহস এই শাড়িটা পরে আবার আমাকে দেখাতে এসছেন? একটু ভালো ব্যবহার করেছি, আপনি মাথায় উঠে বসেছেন। কি হয়েছে ইন্দ্র? তুই তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? মামনি দেখো, উনি ওই শাড়িটা পরেছে। ও মাই গড, তোমার এত অ্যাডসিটি, তুমি এই শাড়িটা পরেছো? সেটা পরে আবার তুমি ইন্দ্রর সামনে এসেছো কেন? কিসের জন্য? সত্যি বলছি, আমি বুঝতেই পারছি না এই শাড়িটা নিয়ে তখন থেকে। সত্যি তুমি তো কিছুই বোঝো না, সব কিছু নিজে নিজে হয়ে যায়। যেগুলো আমরা এতদিন ধরে ইন্দ্রর চোখের আড়ালে রেখেছি, যেই ক্ষত থেকে ইন্দ্রকে আড়াল করার চেষ্টা করেছি, সেটাই তুমি ইন্দ্রর সামনে নিয়ে এসেছো। কেন কেন কিসের জন্য? আরে বাবা, কি হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য ইন্দ্র? কি ভেবেছেন নাকি আপনি? হ্যাঁ, আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি কি ভাবলেন এই শাড়িটা পরে আমার সামনে দাঁড়ালে আপনি আমার আরো কাছে চলে আসবেন? ভুল ভাবছেন, সবটা আপনি ভুল ভাবছেন, বুঝতে পেরেছেন? দাদা ভাই, তুই মিতুলকে কিছু বলিস না। আসলে আমি চুপ! তুই আমাদের মধ্যখানে একটা কথা বলবি না। ইন্দ্র, কি হচ্ছে কি? আমি লক্ষ্য করে দেখছি মিতুলের প্রতি তোমার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সত্যি দাদু ভাই, যে মেয়েটা তোমার ভালো চেয়েছে, এই পরিবারের ভালো চায়, তাকে তুমি... দাদু, ওনাকে আমার ভালো চাইতে কি আমি বলেছি? তাহলে কেন উনি করছেন? আগ বাড়িয়ে এমন কাজ করেন কেন যেতে আমার সমস্যা হয়? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন, আপনি এই শাড়িটা কেন পরেছেন? কেন পরেছেন এই শাড়িটা? আপনি কি ভাবলেন এই শাড়িটা পরে আমার সামনে দাঁড়ালে আমি আপনাকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নেব? আপনি খুব ভুল ভেবেছেন, খুব ভুল ভেবেছেন। আমি এত কিছু ভেবে শাড়িটা পরিনি, বিশ্বাস করুন। আর আপনি আপনি কি বিষয়ে কথা বলছেন আমি সেটাও বুঝতে পারছি না। সেই মিতুল, তুমি তো কোনো কাজই ভেবে করো না, কিছুই বুঝতে পারো না, তাই না? সেমি, এটা পারিবারিক ম্যাটার, তার মধ্যে তোমার অনভিপ্রেত নাকটা না গলানোই ভালো। আচ্ছা, কি 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 হয়েছে বলো দাদু ভাই, কি হয়েছে বলো? হ্যাঁ, তুমি কেন মিতুলকে বকছো বলো? তুমি সব সময় কোনো না কোনো কারণে মিতুলকে বকাবকি করো, এটা ঠিক হচ্ছে না দাদু ভাই। আর উনি যেটা করছেন সেটা ঠিক। এই ইন্দ্র শোন, সব সময় না এত রাগ দেখালে চলে না, বুঝলি? তুই ওকে কতটুকু সময় দিস বলতো? হ্যাঁ, নিজের কাজ নিয়েই তো সারাক্ষণ ব্যস্ত থাকিস। আর বেচারা মেয়েটা বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে সারাক্ষণ একলা একলা থাকে। ওরও তো সঙ্গী চাই, ওরও তো খারাপ লাগতে পারে ইন্দ্র। পিসিমণি দেখো, আমার এত এই চুপ কাজের চুপ চুপ চুপ, একদম তর্ক করতে আসবি না। ভালো কথা বলছি, একটা কথা শোন। মেয়েরা না শাড়ি পেলে সবচেয়ে বেশি খুশি হয়। সুতরাং এখন তোকে কি করতে হবে বলতো? তোর বউয়ের রাগ ভাঙাতে গেলে একটা সুন্দর দেখে শাড়ি গিফট করতে হবে। কি রে, শুন, তুই আবার কি ভাবছিস? আরে কিছু বল। ও মা,
ও ঠাম্মি দেখো শাড়ি নিয়ে আসলাম, দেখো তো কেমন হচ্ছে। দেখি দেখি দেখি, দেখ দেখ দেখ। ওয়াও, কি সুন্দর হয়েছে শাড়িটা, খুব ভালো হয়েছে দাদু ভাই। এই শাড়িটা ওকে দিলে না, ও আর কিছুতেই তোর উপর রাগ করে থাকতে পারবে না, সত্যি বলছি। ঠিক কথা বলেছো মা। আর একটা কথা বলি, ইন্দ্রর কিন্তু হেভি চয়েস আছে। সর্বনাশ! কে দিল আপনাকে এই শাড়িটা? কেন পরেছেন আপনি? আপনি তো কি তখন থেকে আপনি আপনি করছেন? হ্যাঁ, পরিষ্কার করে কথা বলুন। মিতুল, মিতুল, এই শাড়িটা তুমি কোথায় পেলে? আমি কোথায় আবার পাবে? নিশ্চয়ই স্টোর রুম থেকে নিয়ে এসেছে। ও কি কম শেয়া না? সারাক্ষণ তো তককে তককে থাকে, কি করে ইন্দ্রকে হাত করবে। এই পঞ্চাশ সরস্বতী নিশ্চয় ওকে সবকিছু বলেছে। আর যেই ইন্দ্রর সঙ্গে একটু ভালো ব্যবহার করেছে, বাস ওই শাড়িটা পরে ইন্দ্রর সামনে চলে এসেছে। ওর ধারণা হয়েছে শাড়িটা দেখে ইন্দ্রর মন গলে যাবে। হাউ স্টুপিড! দাঁড়াও বৌমা, দাঁড়াও। স্টোর রুম থেকে মিতুল শাড়িটা বার করে নিয়ে এসে পরেছে। আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না। দাদু, এর মধ্যে বোঝাবুঝির কিছু নেই। শুনুন মিতুল, আমি আপনার সেবা করেছি, আপনার ভালো চেয়েছি। যখন বাড়ির সবাই আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি একা গিয়ে আপনার হয়ে কথা বলেছি। আমি আপনার প্রতি যা যা করেছি নিজের কৃতজ্ঞতা থেকে করেছি। আজ আপনি যেটা আমাদের সাথে করেছেন, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের গোডাউনটাকে বাঁচিয়েছেন, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি সেই একই কৃতজ্ঞ থাকতাম। কিন্তু আপনি এইসবে তো অন্য মানে বার করে ফেললেন। আপনি ভাবলেন এটার পরে আমি আপনাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেব, আপনাকে স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করব। আপনি এটা খুব ভুল ভেবেছেন। নিজের ভুল ধারণাগুলো এবার ভাঙুন। আপনি যেটা আমার সাথে করলেন খুব ভুল করলেন। কালকে আপনি আমার চোখে যতটা উঁচুতে উঠেছিলেন, আজকে ঠিক ততটাই নিচে নেমে গেলেন। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, আপনি আমার কথাটা একবার শুনুন। ইন্দ্র, মা চলো। ইন্দ্রবাবু, আপনি শুনুন আমার কথাটা কি একবার। শুনবো বলুন? আমি আপনার কোন কথাটা শুনবো? আচ্ছা বলুন, আপনি কেন করলেন এটা? বলুন, কেন করলেন এটা? আপনার কি মনে হয়েছিল অন্তরা শাড়ি পরে আমার সামনে দাঁড়ালে আপনি আমার কাছে চলে আসবেন? না, আপনি যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। ঠিক এই জন্য আমি মেয়েদের পছন্দ করি না, কারণ মেয়েরা পার্সোনাল স্পেস বোঝে না। কারো ব্যক্তিগত জীবনে নাক গলানোর আগে যে দুবার ভাবতে হয় সেটা বোঝে না। সব মেয়েরা এক, সব। আজ অন্তরার ব্যবহার করা জিনিস আমার চোখের সামনে পড়ে এসে আপনি যে আঘাত আমাকে দিয়েছেন, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। মিতুল, ইন্দ্র এভাবে রাগ করে ঘর ছেড়ে চলে গেল, এর জন্য সম্পূর্ণ দায়ী তুমি। ইন্দ্রর যদি কিছু হয় না,
আমি তোমায় ছেড়ে দেবো না, মনে রেখো। কি সব বলছো আজে বাজে কথা? তুমি থামো তো এবার। কেন থামবো মা, কেন থামবো? আমরা এই জিনিসপত্রগুলো ইন্দ্রর চোখের আড়াল করে রেখেছিলাম এতদিন ধরে, যাতে ইন্দ্র কষ্ট না পায়। অন্তরা সেই স্মৃতিগুলো তুমি জেনে শুনে ইন্দ্রের চোখের সামনে আনলে, যাতে ইন্দ্র কষ্ট পায়। না না, আমার আমার বিশ্বাস দিদিভাই জেনে শুনে শাড়ি বের করেনি, কিন্তু ওর কাছে শাড়িটা গেল কি করে? দাঁড়ো মা। মিতুল, তুই এই শাড়িটা কোত্থেকে পেলি? অন্তরা কে পিসিমণি? বলো না পিসিমণি, অন্তরা কে? আন্টি, যা চালটা চেলেছ না তুমি, এবারে তো হাটে হাড়ি ভাঙবে। চুপ করে কেন আছো পিসিমণি? বলো না, কে এই অন্তরা? যার মতো আমার ইন্দ্রবাবু হতে বারণ করলে আমি নাকি তার শাড়ি পরে আছি, আমি তো জানতামও না। অন্তরার শাড়ি পরে থাকতে দেখে ইন্দ্রবাবু এরকম রেগে গেলেন কেন? বলো না পিসিমণি। ঠাম্মি, পিসিমণি আমায় কিছু বলবেন না, তুমি অন্তত আমায় বলো কে অন্তরা?